আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আমি আশা করি আমরা যেখানে আছি আলহামদুলিল্লাহ আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের সবাইকে ভালো রেখেছেন। আলহামদুলিল্লাহ, আমাদের মাত্র কয়েকদিনে অনলাইনের মাধ্যমে ঘরে বসে কোরআন শিক্ষার যে আমাদের ক্লাস শুরু হয়ে গেছিল, আলহামদুলিল্লাহ আমাদের নুরানি কায়দা শেষ হয়ে গেছে। তারপরে আমাদের প্র্যাকটিসের আমাদের যে সবক চলছিল, আলহামদুলিল্লাহ আমাদের 2 নাম্বার ক্লাস শেষ হয়ে গেছে ইনশাআল্লাহুল আজিজ। আজকে আমাদের তৃতীয় ক্লাস এবং 3 নাম্বার ক্লাস এবং লাস্ট ক্লাস আমাদের আজকে নুরানি কায়দা এবং প্র্যাকটিসও আমাদের শেষ হয়ে যাবে ইনশাআল্লাহুল আজিজ। তা আপনারা ইনশাআল্লাহুল আজিজ গুরুত্ব দিয়ে শুনবেন। আমি আশা করতে পারি এবং আমি বলতে পারি যে ব্যক্তি নুরানি কায়দা পুরো পড়েছে, তার যদি মনে না থাকে, কায়দা যদি মনে না থাকে, আপনারা যদি আমাদের এই 3টা ক্লাস যদি অ্যাটেন্ড করতে পারেন এবং 3টা ক্লাস যদি আপনারা দেখতে পারেন ইনশাআল্লাহুল আজিজ আপনাদের দিমাগের ভিতরে, আপনাদের মাইন্ডের ভিতরে পুরো নুরানি কায়দাটা এসে যাবে। তো ইনশাআল্লাহুল আজিজ আমি বেশি কথা বলি ইনশাআল্লাহুল আজিজ আপনারা ভালো করে এবং গুরুত্ব দিয়ে শুনেন। ইনশাআল্লাহুল আজিজ আপনাদের ভালো করে এবং সহি শুদ্ধভাবে আপনাদের দিমাগের এবং মাইন্ডের ভিতরে চলে যাবে। তো ইনশাআল্লাহুল আজিজ শুরু করি। এটা কি হলো? তাখতি নাম্বার 19। তাখতি নাম্বার 19 কি ছিল মনে আছে আপনাদের? অল্প আপনারা আমরা যারা পড়ছি কি ছিল? মাদের বয়ান। তাখতি নাম্বার 19 কি ছিল? মাদের বয়ান। মাদ কয়টি? 3টি। মাদ কয়টি ছিল? 3টি। কি কি? মাদ্দে মুত্তাসিল, মাদ্দে মুনফাসিল এবং মাদ্দে লাজিম। মনে আসছে? মাদ কয়টি ছিল? 3টি। কি কি? মাদ্দে মুত্তাসিল, মাদ্দে মুনফাসিল এবং মাদ্দে লাজিম। মনে আসছে আপনাদের অল্প? হ্যাঁ, ঠিক আছে। মাদ্দে মুত্তাসিল, মাদ্দে মুনফাসিল, মাদ্দে লাজিম কিভাবে হয়? মাদ্দে মুত্তাসিল কিভাবে হয়? মাদের পরে এটা দেখেন, মাদ্দে মুত্তাসিল, এটা মাদ্দে মুনফাসিল এবং মাদ্দে লাজিম। মাদের পরে যদি হামজা আসে, মাদের পরে যদি কি আসে? হামজা আসে, তাহলে ওখানে কি হবে? ওটাকে আমরা কি বলবো? মাদ্দে মুত্তাসিল। এবং মাদ যদি এটা বেকা বেশি হয়, তেরা যদি বেশি হয়, তাহলে ওটা কি বলবো? মাদ্দে মুনফাসিল। আর এই দেখেন এইভাবে যদি আসে, তারপরে যদি তাসদিদ এবং সাকিন আসে, তাহলে এটাকে কি বলবো আমরা? ওইটার নাম কি? মাদ্দে লাজিম। ঠিক আছে। দেখেন আরেকটা আপনাদের বলে দেয় যে মাদের পরে হামজা এবং তাসদিদ এবং সাকিনের পরে সাকিন যদি আসে, তাহলে কি হবে? যদি হামজা আসে তাহলে মাদ্দে মুত্তাসিল, এবং যদি কি আসে মাদের পরে যদি তাসদিদ এবং সাকিন আসে মাদ্দে লাজিম। আর এই দুইটা বাদ দিয়ে যে কোনো যদি মাদের পরে যদি আসে, তাহলে ওটা কি হবে? মাদ্দে মুনফাসিল। এইভাবে আপনারা বুঝতে পারেন। আরেকটা কি? যদি এই দেখেন এই যে বেকা যে আসছে, এই যদি এইভাবে যদি তেরা হয়, তাহলে এটা কি বলবো না আমরা? মাদ্দে মুনফাসিল। ঠিক আছে। এটা কি হলো? মাদ্দে লাজিম। মাদ্দে মুত্তাসিল কি হয়? বলেন কিভাবে পড়বো আমরা এটা? যা। আর মাদ্দে মুনফাসিল কিভাবে? এই তো দেখেন এটা মাদ্দে মুনফাসিল। ঠিক আছে। কিভাবে পড়বো? লা ইলাহা, তারপর মাদ্দে লাজিম, মাদ্দে লাজিম। হাজুকা। ঠিক আছে। দেশে পেয়েছেন মাদ কয়টি? 3টি। কি কি? মাদ্দে মুত্তাসিল, মাদ্দে মুনফাসিল এবং মাদ্দে লাজিম। ঠিক আছে। তারপর আমাদের আসলো কি? তাখতি নাম্বার 21। বললেন তাখতি নাম্বার 19 থেকে তাখতি নাম্বার 21 আসলো কিভাবে? মানে তাখতি নাম্বার 20 একদম আসান ছিল, তার জন্য আমি তাখতি নাম্বারটা এখানে আনি না। ঠিক আছে। তারপর তাখতি নাম্বার 21 কি? হুরুফে মুকাত্তাআত। হুরুফে মুকাত্তাআত পড়ছিলেন, মনে আসছে? যে এইভাবে যে আমরা পড়ি ওইটাকে কি বলে? হুরুফে মুকাত্তাআত। আলিফ লাম মিম ইয়াসিন। এইভাবে যে আমরা পড়ি এটাকে কি বলে? হুরুফে মুকাত্তাআত। তারপরে কি পড়ি আমরা? আলিফ লাম মিম সাদ। এইভাবে যত আসছে এটাকে কি বলে? হুরুফে মুকাত্তাআত। ঠিক আছে। তাখতি নাম্বার 21 শেষ। তাখতি নাম্বার 22। তাখতি নাম্বার 22 আমরা কি পড়েছিলাম? দেখেন অল্প দিমাগের ভিতরে জোর দেন। কি আছিল? বলেন মিম সাকিনের কায়দা। তাখতি নাম্বার 22 কি ছিল? মিম সাকিনের কায়দা। মিম সাকিনের কয়টি কায়দা ছিল? বলেন মিম সাকিনের কয়টি কায়দা ছিল? 3টি। কি কি? ইখফায়ে শাফবি, ইদগামে শাফবি এবং ইজহারে শাফবি। মিম সাকিনের কয়টি কায়দা? 3টি। কি কি? বলেন আমার সাথে। ইদগামে শাফবি, বলেন ইখফায়ে শাফবি, ইদগামে শাফবি, ইজহারে শাফবি। আরেকবার বলেন মিম সাকিনের কয়টি কায়দা? 3টি কায়দা। কি কি? বলেন ইখফায়ে শাফবি, ইদগামে শাফবি এবং ইজহারে শাফবি। এখন কিভাবে কোনটা হয় আপনাদেরকে বলে দেই যে মিম সাকিনের পরে যদি বা আসে, মিম সাকিন, দেখেন মিম সাকিন আসছে, মিম সাকিনের পরে বা আসছে না নাই? মিম সাকিনের পরে যদি বা আসে এটা কি হবে? ইখফায়ে শাফবি, ইখফায়ে শাফবি। ঠিক আছে। আর মিম সাকিনের পরে যদি মিম আসে, মিম সাকিন আসছে, তারপরে যদি মিম আসে
তাহলে কি হবে? ইদগামে শাফিবি, ইদগামে শাফিবি। দেখেন মিম সাকিনের পরে বা আসলে কি হবে বলেন? ইখফায়ে শাফিবি। আর মিম সাকিনের পরে যদি মিম আসে তাহলে কি হবে? ইদগামে শাফিবি। ঠিক আছে? এবং মিম সাকিনের পরে বা এবং মিম বাদ দিয়ে যে কোনো একটা ওয়ার্ড আসবে ওখানে কি হবে? ইজহারে শাফিবি। ইজহারে শাফিবি একদম আসান, যে মিম সাকিনের পরে বা এবং মিম বাদ দিয়ে যে কোনো একটা ওয়ার্ড আসবে ওখানে কি হবে? ওখানে কি হবে? ইজহারে শাফিবি। ইদগাম ইখফায়ে শাফিবি কিভাবে পড়তে হয়? ইখফায়ে শাফিবি এবং ইদগামে শাফিবিকে কিভাবে পড়তে হয়? গুন্নার সাথে পড়তে হয়, গুন্নার সাথে পড়তে হয়। ঠিক আছে? তো দেখেন এটা কি, মিম সাকিনের পরে বা আসে তাহলে এখানে কি হবে? ইখফায়ে শাফিবি। কিভাবে পড়বো আমরা? ইন্না রাব্বাহুম বিহিম। দেখেন এখানে গুনাহ হচ্ছে না নাই? গুনাহ আমরা কি জন্য করছি? আমরা যদি কায়দা না শিখি, যখন আমরা কোরআন পড়বো, কোরআন পড়তে যেতে আমাদের এখানে বহুত জায়গা আসবে, ওখানে যদি আমরা এখানে না পড়ি তাহলে আমাদের কি হবে না? তাজবিদ আমাদের সহি শুদ্ধর সাথে কোরআন আমাদের হবে না। আর সহি শুদ্ধর সাথে যদি আমরা কোরআন না পড়তে পারি আমরা সওয়াব পাবো না। তার জন্য আমাদের কায়দা শেখা জরুরি। ঠিক আছে? কি পড়বো আমরা? এখানে কি হবে? ইখফায়ে শাফিবি। কেন? মিম সাকিনের পরে মিম এসেছে। কিভাবে পড়বো বললাম আপনাদের। তারপরে আমাদের আসবে ইদগামে শাফিবি। মিম সাকিনের পরে মিম আসলে কিভাবে পড়বো আমরা? ইলাইকুম মুরসালুন। দেখেন গেছে মিম সাকিনের পর মিম আসলে এখানে কি হবে? ইদগামে শাফিবি। কিভাবে হলো? ইলাইকুম মুরসালুন। তারপরে মিম সাকিনের পরে বা এবং মিম বাদ দিয়ে যে কোনো একটা ওয়ার্ড এসেছে, এখানে ফি এসেছে, ফা এসেছে, তার জন্য এখানে কি হবে? ইজহার। ইজহার কাকে বলে? স্পষ্ট ভাবে পড়া, যেভাবে এখানে লেখা আছে ওইভাবে পড়বো। কিভাবে কি লেখা আছে? হুম ফিহা, হুম ফিহা। ঠিক আছে? দেখতে পাচ্ছেন মিম সাকিনের কয়টি কায়দা? তিনটি। কি কি? ইদগামে শাফিবি, ইখফায়ে শাফিবি, ইদগামে শাফিবি এবং ইজহারে শাফিবি। তারপরে আমাদের আসলো কি তাখতি নাম্বার 23। তাখতি নাম্বার 23। ঠিক আছে? 23 আমরা কি পড়েছিলাম? ইকলাব। তাখতি নাম্বার 23 ইকলাব, ইকলাব পড়েছিলাম, মনে আসছে? দেখেন ছোট্ট মিম কি এসেছে? ছোট্ট মিম। আমি আপনাদের বলেছিলাম এখানে, আমরা যেখানে পড়েছিলাম ওখানে বলেছিলাম আপনাদের বাচ্চা মিম বলেছিলাম, আর এখানে আমরা কি? ছোট মিম। দেখেন নুন সাকিন এবং তানবিনের পরে যদি বাচ্চা মিম এবং ছোট মিম যদি আসে ওখানে চোখ বন্ধ করে বলে দেবেন এটা কি হয়েছে? ইকলাব। কি হয়েছে? ইকলাব। নুন সাকিন এবং তানবিনের পরে যদি কি এসে? ছোট্ট মিম। দেখেন এখানে নুন সাকিনের পরে ছোট্ট মিম এসেছে আর এখানে তানবিনের পরে ছোট্ট মিম এসেছে। দেখেন কোরআনের ভিতরে যেখানে দেখবেন ছোট্ট মিম আসছে ওখানে চক্ষু বন্ধ করে বলে দিবেন যে এখানে কি হয়েছে? ইকলাব হয়েছে। ইকলাবে কিভাবে পড়তে হয়? গুন্নার সাথে পড়তে হয়। যেভাবে এখানে কিভাবে পড়বো আমরা? এখানে নুন সাকিনের পরে মিম এসেছে না নাই? ছোট্ট মিম। তাহলে কি করবো? নুন আমরা বাদ দিব, মিম দিয়ে মিলাই দিব। ঠিক আছে? তো কিভাবে পড়বো? মাম মাম বাখিলা, মাম বাখিলা। ঠিক আছে? তারপরে এখানে দেখেন নুন তানবিনের পরে কি এসেছে? মিম এসেছে। তাহলে কিভাবে বানান করবো আমরা? কি? র মিম, মিম দুই জের মিম, কিরামিম বারারাহ, কিরামিন বারারাহ, মাম বাখিলা কিরামিন বারারাহ। যেখানে ছোট্ট মিম আসবে এবং বাচ্চা মিম আসবে ওখানে চোখ বন্ধ করে পড়ে দেবেন, ওখানে কি হয়েছে? ইকলাব। আর ইকলাবে কিভাবে পড়তে হয়? গুন্নার সাথে পড়তে হয়। ঠিক আছে? ইনশাআল্লাহুল আজিজ আপনারা দিশে পেয়েছেন। তারপরে আমাদের আসলো কি তাখতি নাম্বার 24। তাখতি নাম্বার 24 আমরা কি পড়েছিলাম? ইদগামে ইয়ারমালুন। কি পড়েছিলাম? ইদগামে ইয়ারমালুন। ইদগামে ইয়ারমালুন হরফ কয়টি ছিল বলেন? 6টি। কি কি? ইয়া রা মিম লাম ওয়া নুন। হরফে ইদগামে ইয়ারমালুন 6টি। কি কয়টি? 6টি। কি কি? ইয়া রা মিম লাম ওয়া নুন। কি ছিল? ইয়া রা মিম লাম ওয়া নুন। ঠিক আছে? তাখতি নাম্বার 24 কি ছিল? কি ছিল? ইদগামে ইয়ারমালুন। ঠিক আছে? ইদগামে ইয়ারমালুন। ইদগামে ইয়ারমালুন হরফ কয়টি? 6টি। কি কি? ইয়া রা মিম লাম ওয়া নুন। দেখেন র এবং লাম বাদ দিয়ে 6টা হরফ আছে না নাই? র, মিম, লাম, ইয়া, ওয়াও, মিম এবং নুন 6টা হলো না নাই? এই 6টার ভিতর থেকে 4টির ভিতরে গুন্না এবং ইখফা হবে, র এবং লামের ভিতরে কি হবে না? গুন্না এবং ইখফা হবে না। দেখেন নুন সাকিনের পরে যদি র আসে, নুন সাকিনের পরে যদি লাম আসে, তানবিন এবং নুন সাকিনের পরে যদি লাম এবং র আসে ওখানে কি হবে না? গুন্না হবে না, ইখফা হবে না। ঠিক আছে? এটা দিশা আসলেন যে নুন সাকিনের পরে যদি র আসে, নুন সাকিনের পরে যদি লাম আসে ওখানে কি হবে না? গুন্না হবে না। যেভাবে মির রাব্বিকা, দেখেন এখানে কিন্তু কোনো গুন্না হলো না। কেন?
নুন সাকিনের পরে র এসেছে, তার জন্য এখানে কি হবে না, গুনাহ হবে না। কি জায়গা কি হলো, মির রাব্বিকা, তারপরে নুন সাকিনের পরে যদি লাম আসে ওখানেও কি হবে না, গুনাহ এবং ইকফা সারা পড়তে হবে, যেভাবে মিল্লাদুনহু, মিল্লাদুনহু, দিশা পেয়েছেন। তারপরে আসলে কি আমাদের ইয়া, ইদগামে ইয়া, এর নাম কি, ইদগামে ইয়া। দেখেন নুন সাকিনের পরে যদি ইয়া আসে, নুন সাকিনের পরে যদি ইয়া আসে ওখানে কি হবে, এখানে কি হবে, ইদগামে ইয়া। কিভাবে পড়বো আমরা, আইয়ুতা, দেখেন ইকফা এবং ইদগামের ভিতরে পার্থক্য আছে। আমরা ইকফার ওয়ার্ড কয়টা পড়েছিলাম, 15টি পড়েছিলাম, ঠিক আছে। ইকফার হরফ কয়টি পড়েছিলাম, 15টি পড়েছিলাম। কিন্তু কি ইদগাম, কি ইদগামের হরফ 6টি, ওর ভিতর থেকে 2টি তো বাদ যাবে, আর 4টির ভিতরে কি হবে, গুন্না এবং ইকফা হবে, ঠিক আছে। এটাকে আমরা কি ইকফা বলবো না, এটা কি বলবো আমরা, ইদগাম বলবো, ঠিক আছে। কিভাবে পড়ো, এটা ইয়া আসলে কি হবে, এটা ইদগামে ইয়া, ঠিক আছে। কিভাবে পড়বো আমরা, আইয়ুতা, ওখানে আমরা দেখেন ইখফা আর ইদগামের ভিতরে পার্থক্য কি, যেমন আমরা ইখফার ভিতরে পড়েছিলাম আতামুযিরু, ইখফার ভিতরে কি হবে, যে নাকের ভিতরে আওয়াজ যাবে, আর ইদগামের ভিতরে কি হবে না, নাকের ভিতরে আওয়াজ যাবে না। দুইটার ভিতরে পার্থক্য হলো এটা, ঠিক আছে। এটা কি বলবো আমরা, আই, দেখেন আই, আই, দেখেন। আর কি ইখফার ভিতরে কি হবে না, ইখফার ভিতরে আমরা নাক বন্ধ করে পড়তে পারবো, আসবে না আওয়াজ, ঠিক আছে। এসে পেয়েছেন, কি হবে, ইয়া নাম নুন সাকিনের পরে যদি ইয়া আসে ওকে কি বলবো, নাম কি, ইদগামে ইয়া। কিভাবে পড়বো বলে দিয়েছি। তারপরে কি নুন সাকিনের পরে যদি ওয়াও আসে ওখানে কি হবে, ইদগামে ওয়াও। কিভাবে পড়বো আমরা, ইউ ওয়াহাবাত, ইউ ওয়াহাবাত, যেখানে আসবো ওখানে আমরা ওরটা কি করে দেব, গোল করে দেব, ইউ ওয়াহাবাত, ঠিক আছে। ইদগামে ইয়া এবং ইদগামে, ইদগামে ইয়া এবং ইদগামে ওয়াও, ঠিক আছে। তারপর আমাদের আসলে কি ইদগামে মিম এবং ইদগামে নুন। আপনাদের আমি বলেছিলাম, দেখেন এখানে কি এসেছে, নুন এসেছে না নাই, নুনের উপরে তাসদীদ এসেছে, এখানে মিমের উপরে কি এসেছে, কি এসেছে বলেন, তাসদীদ এসেছে। আপনাদের আমি বলেছিলাম নুন, নুন এবং মিমের উপরে যদি তাসদীদ আসে ওখানে কি হবে, গুনাহ হবে। কিন্তু গুনাহ যে করবে, গুনাহটার নামটা কি, ইদগামে, যদি মিম আসে ওখানে ইদগামে মিম, আর যেখানে নুন আসবে ওখানে ইদগামে, ইদগামে নুন। কিভাবে করবো আমরা, ইদগামে মিম, আমমান, আম, এটা দেখেন এটা আলাদা, এটা আলাদা, দুইটা আলাদা, জায়গা ছিল না তার জন্য আমি দুইটা একসাথে লিখে দিয়েছি, ঠিক আছে। এটা কি হবে, ইদগামে মিম, এটা হবে ইদগামে নুন। কিভাবে পড়বো ইদগামে মিমকে, আমমান, আর নুনকে কিভাবে পড়বো, মিম, মিন নি'মাতি, মিন নি'মাতিন, মিন নি'মাতিন, ঠিক আছে, ঠিক আছে, দিশা পেয়েছেন। দেখেন আর একটা দুটো কি ছিল, ওইটা আমাদের আসান এবং পড়ছিলাম, তার জন্য আমি ওইটাকে এখানে লিখে নেই। তো ইনশাআল্লাহুল আজিজ আমি আশা করতে পারি যে আপনারা ভালো করে বুঝতে পেরেছেন, এবং আমাদের যে নুরানি কাদের যে যত সিলেবাস ছিল এবং যত লেসন ছিল, আমাদের ক্লাস ছিল, আপনারা শুদ্ধভাবে এবং আসানির সাথে এবং একদম আসানির সাথে আপনারা বুঝতে পেরেছেন। তো ইনশাআল্লাহুল আজিজ আমি আপনাদের সাথে আশা রাখতে পারি যে আপনারা যদি আমাদের এই 3টা ক্লাস যদি জয়েন করতে পারেন, ইনশাআল্লাহুল আজিজ আপনাদের নুরানি কায়দার পুরোটা কায়দা আপনাদের দিমাগের ভিতরে এসে যাবে। তো ইনশাআল্লাহুল আজিজ আমাদের তো আজকে কি হলো, নুরানি কায়দা আমাদের একদম শেষ হয়ে গেল। তো ইনশাআল্লাহুল আজিজ আমরা নেক্সট কোরআন শুরু করব ইনশাআল্লাহুল আজিজ। আগে আমি কি শুরু করব, আগে আমি 30 পারা শুরু করব, তারপরে ইনশাআল্লাহুল আজিজ আমরা 1 পারা থেকে শুরু করব। তো ইনশাআল্লাহুল আজিজ আপনাদেরকে ফির বলি আমি যে আপনারা যারা আমরা আমাদের ক্লাসে জড়িত আছেন, যারা আমাদের সাথে জড়িত আছেন, আর যারা আমাদের সাথে জড়িত নাই, যারা জড়িত আছেন তারা কি করবেন, তাদের একটা কাম হলো কি, আপনারা এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দেবেন। আপনারা যদি শেয়ার করেন, আপনার শেয়ার মাধ্যমে যারা মানুষ আমার সাথে জড়িত হবে ইনশাআল্লাহুল আজিজ ওয়ার সওয়াব আপনারাও পেয়ে থাকবেন। তো ইনশাআল্লাহুল আজিজ দোয়া করবেন আল্লাহ তাবারক ওয়া তাআলা, আমিও দোয়া করি এবং আপনারাও দোয়া করবেন আল্লাহ তাবারক ওয়া তাআলা, যারা আপনারা শিখছেন আমি দোয়া করব আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনাদের সবাইকে জানি শুদ্ধভাবে কোরআন শেখার জন্য তৌফিক দান করে, এবং আপনারা আমার জন্য দোয়া করবেন আল্লাহ তাবারক ওয়া তাআলা জানি আমাদের এই পড়াকে কবুল করে এবং আপনাদেরকে ভালো এবং সহি শুদ্ধভাবে পড়ার জন্য তৌফিক দান করে। তো ইনশাআল্লাহুল আজিজ দোয়া করবেন, ফের আপনাদের সাথে নেক্সট ভিডিও এবং আমাদের কোরআন ক্লাসে আপনাদের সাথে দেখা করব। তো দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।